আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। এক বেশ্যা মহিলার কি বলে এটা আগে শুনুন, তারপর দুইটা কথা বলি। শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না, যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে। বিষয়টা সেখানে বলছে শরিয়া আইন নাকি আল্লাহর কোনো আইন না, সে হইছে ইসলামের অথবা জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করে আর কি। এই জামাতে ইসলামের কিছু মুনাফিক নাস্তিকদের বলতে চাই, এই বেশ্যা টেশ্যা বাদ দিয়ে রাজনীতি তারা করবে, যেটা আল্লাহর আইন শরিয়া আইনকে যেটা কোরআন শরীফে আল্লাহর আইন হিসাবে করছে, মানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিছে, সেখানে সে এই আল্লাহর আইনকে সে অস্বীকার করছে। এই বেশ্যা মহিলা, এই যে জামাত ইসলামের মতো কুলাঙ্গার নেতা কর্মীদের বলবো, যাদের জন্মের সমস্যা আছে, যারা যারা জামাত ইসলাম করে জন্মের সমস্যা আছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে এর মতো বেশ্যা মহিলারা এখনো তারা দলে রাখছে। কারণ রাজনীতি করতে গিয়ে তারা ধর্মটাকে এরকম ভাবে ছোট করছে, আল্লাহটাকে যেরকম ভাবে ছোট করছে, এটা একটা মুসলমান হিসেবে সহ্য করার মতো নাই। এই মায়া লাইস তোরা যদি পারস তা আমরা মায়া লাইস, আমরা কথা কমু, তোর মতো নাস্তিক, তোর মতো মুনাফিক, তোর মতো আমরা কথা কমু। আসমানত এই ব্যবসা পতিতালয়ের মেয়েকে নিয়ে তোরা টকশো করস, বলে প্রকৃতপক্ষে প্রকাশ্যে একটা মুসলিম কান্ট্রি মেয়েরা শরীয়ত আইনকে অস্বীকার করে, তোদের মতো করস রাজনীতি। আমার শরীরে রক্ত গরম হয়ে গেছে এই ব্যবসা মহিলার এই কথা শুনে। সে নাকি শরীর আইন, এর মা বাবার জন্মের ঠিক নাই, হের জন্মের ঠিক নাই, হের দলের জন্মের ঠিক নাই, সে নাকি বলে শরীর আইন কোন আল্লাহর আইন না, সে বলে ইসলামের প্রতিনিধি, ইসলামিক দল করে। এদের মতো ব্যবসা মহিলাদেরকে নিয়ে কয়েকটা দেখলাম সংসদে পাঠাইছে জামাত ইসলাম, এক ব্যবসা শাহবাগীদের। আমার প্রশ্ন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর যারা জামাত ইসলাম করে, এই তোরা যতদিন পর্যন্ত এই ইসলামের বিরোধিতা করবে অতদিন পর্যন্ত তোদের বিরোধিতা 100% করবো, 100% করবো, 100% করবো। এই তোরা যতদিন পর্যন্ত আল্লাহকে ছোট করবে, ইসলামকে ছোট করবে, ততক্ষণ পর্যন্ত তোরা বিরোধিতা করবো মরার আগ পর্যন্ত, যতদিন বাইরে থাকবো। তোরা যদি না ঠিক হোস, তাহলে তোদের ইসলামের নিয়ে ক্ষতি করবে, ইসলাম নিয়ে ক্ষতি করবে, তোদেরকে ট্যাঙ্গায় বাইরানো হবে। তোরা আজকে ইসলামকে নিয়ে যা মনছে তাই বলস, তোদের মতো ব্যবহার করস, তোদের মতো নাস্তিক, তোদের মতো যদি দেশের ভিতরে না থাকস তাহলে কিচ্ছু হইতো না। তোরা এক সময় মুক্তিযুদ্ধের সময় বাঙালি নিরস্ত্র বাহিনীর উপর হায়ার জানোয়ারের মতো জাপায় পড়ছিলি। তোরাই তোরাই হায়ার জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ছিলে, যাদের কোনো জন্মের ঠিক নাই, তারাই জামাত ইসলাম করে। এই কথার পর কোন ব্যক্তি, আমি মনে করবো যেই করুক, সে একটা নাস্তিক, জান্না শূন্য, সে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এই সব কথার পর যখন যে বলে আমি জামাত ইসলাম করছি, সে জান্না শূন্য পর্দা ইসলামের ক্ষতি করে, ইসলামের দুশ্মন সে। আবু জাহেল এরকম প্রকাশ্যে ক্ষতি করে নাই। আবু জাহেল নবীদের প্রতি একটা টান ছিল, কিন্তু এই মুনাফিক, এই আবু জাহেলের বংশ নাস্তিক, এই যার সন্তানদের দল জামাত ইসলাম প্রকাশ্যে ইসলামের ক্ষতি করছে। বাংলাদেশে কত আলেম, কিছু আলেম, 2-4টা আলেম বাদে সবাই কি হিজলা হয়ে গেছে? তাদের বিরুদ্ধে কথা বলে না কেন? টাকা দিয়ে কিনা ফেলছে আপনাদেরকে। হাসিনা খারাপ আছি, হাসিনা ইসলামের বিরোধিতা করছে তখন খারাপ আছি, এরা ভালো হয়ে গেছে নাকি? আপনাদেরকে দলের দেশের হইবেন, ফ্রন্ট লাইনে থাকবেন, নেতৃত্ব দিবেন আপনারা। এই হিজলা 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 আলেম হইয়া আপনারা দেশের নেতৃত্ব দিবেন? কথা বলেন আপনারা, কথা বলেন। কিসের ভয় করেন আপনারা? যার 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 হাতে মরণ, একমাত্র আল্লাহ তাআলার হাতে মরণ, আপনারা কিসের ভয় করেন? কথা বলেন, এই মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেন, দেশের মানুষকে একটু সজাগ করেন। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।